নমস্কার, শুরু করছি আজকের বেঙ্গল ভয়েস। শর্মিষ্ঠা রয়েছে আপনাদের সঙ্গে। এসআইআরের তত্ত্ব বাংলার রাজনীতি, আর বাংলা কাঁপছে ঠক ঠক করে। কাঁপতে কাঁপতেই বাংলা লক্ষাধিক মানুষ সব কাজ ফেলে সাড়া দিয়েছেন কমিশনের তরফে। এসআইআরের দ্বিতীয় পর্যায়ে শুনানি চলছে জোর কদমে। জানিয়েও নতুন করে শুরু হয়েছে শাসক বিরোধী চর্চা। নাগরিকত্বের প্রমাণ হাতে অপেক্ষমান বহু প্রবীণ নাগরিক। উত্তর থেকে দক্ষিণ জেলার কোনায় কোনায় প্রত্যেকটি হিয়ারিং কেন্দ্রে সকাল থেকে ভিড় জমাচ্ছেন প্রত্যেকেই। এর মধ্যেই বৃদ্ধ অশীতিপরদেরও দেখা গেল লাঠি হাতে নথি নিয়ে হাজির হতে। সোশ্যাল মিডিয়ায় ভোগান্তির এই ছবি আপাতত ট্রেন্ডিং। এই দৃশ্যগুলিকে হাতিয়ার করে নির্বাচন কমিশনের ওপরে চাপ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। তারা দ্বারস্থ হলো নির্বাচন কমিশনের। অর্থাৎ ভোট আসার আগেই ভোটমুখী বঙ্গে পারদ চড়ছে তরতর করে। আর তাতে নয়া সংযোজন আরও একটি ঘটনা। এগিয়ে আসছে ২৬-এর ভোট, আর ২১-এর ভোটে শাসক তৃণমূলের কাছে পর্যদস্ত হয়ে রাজ্যের প্রধান বিরোধী দলের আসনে কেরু আসবে। ২৬-এর ভোটের আগে একাধিক ইস্যুতে ক্রমশ ইস্যু চওড়া হচ্ছে রাজ্যের শাসক বিরোধীদের মধ্যে। এবং কি চলছে এসআইআর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে আরও কিছুটা সময় রয়েছে। ২৯৪টি আসনের মধ্যে হাই ভোল্টেজ আসন নন্দীগ্রাম, যেখানে রাজ্যের বিরোধী দলনেতার কাছেই পরাস্ত হতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। যোজদান ২ রাজনৈতিক দলে নন্দীগ্রামে কারা প্রার্থী হবেন তা এখনো ঠিক হয়নি, কিন্তু এরই মধ্যে নন্দীগ্রাম নিয়ে বড় পদক্ষেপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের সেবাশ্রয় নিয়ে হাজির হচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ১ ডিসেম্বর থেকে সেবাশ্রয় 2 স্বাস্থ্য শিবিরও শুরু হয়েছে ডায়মন্ড হারবারে। ৩০শে জানুয়ারি পর্যন্ত চলবে অভিষেকের এই সেবাশ্রয়। আর ২০২৫ সালে ২রা জানুয়ারি অভিষেকের ডায়মন্ড হারবারে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের সূচনা করেছিলেন। সেই স্বাস্থ্য শিবির চলে ৭৫ দিন। তবে তা অভিষেকের সংসদ এলাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল এতদিন। এবার শুভেন্দুর গড়ে হচ্ছে সেবাশ্রয়ের ধাঁচে মডেল ক্যাম্প। উদ্বোধন করবেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে এই পরিকল্পনার কথাই জানিয়েছেন নিজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার কাছে কিছু নন্দীগ্রামের অনেকে কিছু রিকোয়েস্ট এসেছিল, এবং প্রায় ২ মাস ধরে ২.৫ মাস ধরে, বিশেষ করে যখন থেকে আমরা এই ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শুরু করব, দ্বিতীয় অধ্যায় শুরু করব, আমরা শুরু করেছি প্রায় ১ মাস হতে চললো। তার আগে থেকে যখন শুরু করব সব ঠিক করছি, তখন থেকে আমার কাছে কিছু ফোন এসেছিল এক ডাকে অভিষেকের। নাম্বারটা সবার কাছে আছে, যে কেউ ফোন করতে পারে, যে এখানেও এরকম একটা ক্যাম্প করা হোক, আমরা যাতে সুযোগ সুবিধা পাই। তো আমি চেষ্টা করেছি পরবর্তীকালে আমাদের ওখানে যারা রাজনৈতিক সমর্থকরা রয়েছে বা আমাদের কলিগ যারা রয়েছে, সহকর্মী যারা রয়েছে, তাদের সাথে কথা বলে আমরা যেটা ঠিক করেছি যে 2টো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে, এবং নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প হবে। এবং যতই করো হামলা আবার জিতবে বাংলার কর্মসূচিতে আমি যেহেতু ১৫ তারিখ পূর্ব মেদিনীপুরে থাকবো, আমি সেই ক্যাম্প উদ্বোধন করতে নন্দীগ্রামে যাব। এসআইআরের তীব্র বিরোধিতা করে রাজ্যের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে লড়াইয়ে নামছে শাসক শিবির। সাংবাদিক বৈঠকে তিনি জানান, আগামী ১ মাস তিনি রাস্তায় থাকবেন। ২রা জানুয়ারি থেকে শুরু হচ্ছে একাধিক কর্মসূচি। আমরা আগামী ২ তারিখ থেকে একটা কর্মসূচি শুরু করছি, যে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করে বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত করার যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চালাচ্ছে, সেটা এক ধাপ আরো এগিয়ে নিয়ে গিয়ে এসআইআর করে বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র করেছে, বাংলার উপর যে আঘাত, বাংলার উপর যে হামলা, তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে এবং বাংলা আগামী দিন বাংলার ক্ষমতা দেখাবে। রাজ্য সরকারের গত ১৫ বছরের রিপোর্ট কার্ড নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে তৃণমূল। সাংবাদিক বৈঠক থেকে অভিষেক বললেন যে মাথা নত করতে হলে ১০ কোটি বাঙালির কাছে মাথা নত করব। দিল্লির জল্লাদের কাছে বাংলার মানুষ আত্মসমর্পণ করবে না মেরুদণ্ড বিক্রি। হুঙ্কার অভিষেকের। প্রসঙ্গত, নন্দীগ্রাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র। আর সেই নন্দীগ্রামে সেবাশ্রয় প্রকল্প নিয়ে অভিষেকের পা রাখার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে অন্য মাত্রা নিয়েছে। এই কেন্দ্রে ২০২১ সালে সামান্য ভোটে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর এই জয়কে ঘিরেও দেখা যায় নাটকীয় মোড়, জল গড়ায় আদালত পর্যন্ত। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত সেবাশ্রয় ডায়মন্ড হারবারে বেশ সাড়া ফেলেছে। স্থানীয়রা তো সুবিধা পাচ্ছেন, এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এই স্বাস্থ্য ক্যাম্পে আসার জন্য, চিকিৎসার জন্য তারা কিন্তু আসছেন প্রায় রোজ। প্রথম পর্যায়ে বিপুল সাফল্যের পর এখন সেবাশ্রয় 2 শুরু হয়েছে, যা বঙ্গের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দিগন্ত বলেই মনে করছেন অনেকেই।
দামোদর হারবার মডেলের আদলে অভিষেকের উদ্যোগে আয়োজিত সেবাশ্রয় স্বাস্থ্য শিবির শুভেন্দুর বিধানসভা কেন্দ্রে 15 জানুয়ারি সেবাশ্রয় ক্যাম্পের সূচনায় নন্দীগ্রামে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুটি ক্যাম্প হবে ঘোষণা করেছেন নিজে। আমরা যেটা ঠিক করেছি যে দুটো মডেল ক্যাম্প নন্দীগ্রামে করা হবে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের জন্য একটা মডেল ক্যাম্প হবে এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের জন্য আরেকটা মডেল ক্যাম্প। মানুষ ডায়মন্ড হারবারে ব্যাপক সাড়া দিয়েছে, বলাই যায় সেবাশ্রয়ের সুবিধা পেয়েছেন। আর এবার নন্দীগ্রামের সেবাশ্রয় শুরু হবার সাধারণ মানুষ কি বলছেন, গুটি কয়েক বক্তব্য। এখানে বিরোধী দলনেতার নাম না ধরাটাই ভালো। বিরোধী দলের গাত্র যারা তৈরি হয়েছে, এই গাত্র যারা তৈরি হয়েছে কি জন্য না, এখানে যদি ডায়মন্ড হারবার মডেল অভিষেক ব্যানার্জি তৈরি করে, উৎপন্ন করে বা তৈরি করে, তাহলে তার আগামী দিনে ভোটে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। কারণ আমরা তো আমাদের মতো যে হ্যান্ড টু মাউথ মানুষ, আমরা তো ওই সব স্বাস্থ্য পরিষেবা যাবো মানে সাহায্য এবং মানে চিকিৎসা নিতে। সেই চিকিৎসা নিতে গেলে তাহলে আমরা যার কাছ থেকে উপকার পাবো তাকে তো আমরা একটু চিন্তা ভাবনা করবো, তাকে ভোট দেওয়ার ব্যাপারে। সেই জন্য তার এই উদ্দেশ্য আমাদের মতো মানুষের কাছে খুব 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 উপকার, ভালো চোখে দেখতে, যে এক কথায় বলতে গেলে আর কি, যেটা মানুষের উপকার হবে বলে। এই জন্য যেটা আমাদের ধরুন একটা সাধারণ জিনিস, আমাদের একটা অসুখ করলে পিজি যেতে হয়, সেখানে যেতে হয়, সেখানে ডায়মন্ড হারবার মডেল চালু হয়, আমাদের কোথাও যেতে হবে না, এইখানেই থাকবো, এইখানেই সব কিছু পাবো। তাহলে আমাদের তো যাতায়াত খরচা অত টাকা পয়সা তো খরচা হচ্ছে না, এখানে ফ্রি অফ কস্টে চিকিৎসা পাবো। এসে আসুন, আমাদের ভালো হবে। হসপিটাল আছে যেই জায়গায় থাকে ওটা হলে আমাদের সুবিধা হবে। উনি যে স্বপ্ন নিয়ে আসছেন, আমরা অপেক্ষায় আছি। তো উনি স্বাস্থ্য সেবা এবং এগুলো প্রদান করবেন। তো এখনও ওরা করেছে এবং আমাদের কাছাকাছি হয়নি। তো আমি যাব অবশ্যই শিবিরে গিয়ে ব্যাপারটা শুনবো। প্রয়োজন হয়তো একসঙ্গে হসপিটাল বা এই স্বাস্থ্য পরিষেবা আমরা একসঙ্গে গ্রহণ করতে পারছি না। তো যদি অঞ্চলে অঞ্চলে আসে আরও সুবিধে, এবং সেটা সবার সময়ের সঙ্গে সাপেক্ষ মিল খাচ্ছে না এবং হয়তো কেউ সময় দিতে পারছেন না। তো সেক্ষেত্রেও যদি আমাদের আঞ্চলিকভাবে অঞ্চলে আসেন তো সবাই মিলে গিয়ে অবশ্যই করব, স্বাস্থ্য পরীক্ষা করাবো এবং চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা অবশ্যই গ্রহণ করব। এদিনের সাংবাদিক বৈঠক থেকে 26 বিধানসভা নির্বাচনের কর্মসূচি ঘোষণা করেন তিনি, যার নাম যতই করো হামলা আবার জিতবে বাংলা, মানুষও জবাব দেবেন বললেন অভিষেক। আপনার সর্বশক্তি লাগিয়ে আপনি প্রয়োগ করুন, যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই কর্মসূচিকে সামনে রেখে আগামী 1 মাস আমি রাস্তায় থাকব। আত্মবিশ্বাসী অভিষেক বলেন, এটা দাঙ্গার ভূমি নয়, এটা বিপ্লবীদের ভূমি। বাংলার মানুষ লড়তে জানে, সবকিছু বিক্রি করে দিলেও বাংলার মানুষ আত্মসমর্পণ বিক্রি করবে। এটা দাঙ্গার ভূমি নয়, এটা বিপ্লবীদের ভূমি। বাংলার মানুষ লড়তে জানে, সবকিছু বিক্রি করে দেবে, কিন্তু আত্মসম্মান বিক্রি করবে না। এদের পাল্টা বাংলার মানুষ জবাব দিয়ে প্রমাণ করবে যে বাঁচতে চাই তাই বিজেপি বাই, আর বাংলা মানবে না হার তৃণমূল আবার। বাংলার মানুষ প্রমাণ করবে। সবকিছু বিক্রি হলেও বাংলার মানুষ আত্মসম্মান বিক্রি করবে না। পাল্টা বাংলার মানুষ জবাব দিয়ে প্রমাণ করবে বাঁচতে চাই তাই বিজেপি বাই, মানবে না বাংলা কোনোভাবেই হার। বছর ঘুরে বিধানসভা নির্বাচন, আর তার আগেই মাঠে নামছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী শিবিরকে কোণঠাসা করতে মরিয়া তৃণমূল। এবার আবার শুভেন্দুর গড়ে সেবাশ্রয় খুলে তাক লাগিয়ে দেওয়া, যেন তাতে আরেক ধাপ বার্তা অভিষেকের। নন্দীগ্রামের মাটিতে কোনোভাবেই গেরুয়া শিবিরকে ঘাঁটি করতে দেবে না ঘাসফুল শিবির। বাংলা নিজেই লড়াই করে নিজের অবস্থান ধরে রাখবে, সে বার্তায় দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। দেখুন, বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, তার আগে মাঠে নামছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী শিবিরকে কোণঠাসা করতে মরিয়া যেন শাসক তৃণমূল। কোনোভাবেই গেরুয়া শিবিরকে বাংলায় ঘাঁটি করতে দেবে না, লড়াইটা চলবে, এমনই তো বার্তা দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আমাদের নির্বাচনে যাওয়ার আগে এই 15 বছরে আমরা কি কাজ করেছি, সেটা স্বাস্থ্যক্ষেত্রে হোক, জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে হোক, সেটা পর্যটনের ক্ষেত্রে হোক, শিক্ষাক্ষেত্রে হোক, শিল্পক্ষেত্রে হোক, ক্রীড়াক্ষেত্রে হোক, আমরা বিস্তারিত একটা রিপোর্ট কার্ড মানুষের কাছে, মানুষের দোরগোড়ায় নিয়ে যাবো, মানুষের দুয়ারে আমরা পৌঁছে দেব।
নির্বাচনী আবহে স্বাস্থ্য শিবিরের মাধ্যমে অভিষেকের নন্দীগ্রামে প্রবেশ, তা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনকি ইঙ্গিতপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না। তাহলে কি 26 ও নন্দীগ্রামে হাই ভোল্টেজ লড়াই হবে 26-এর ভোটে? এই অপেক্ষা বাংলার। আর এই শিবিরের মাধ্যমে নন্দীগ্রামের রাজনীতির পট পরিবর্তন হয় কিনা এখন সেটাও দেখার। শেষ করছি আজকের বেঙ্গল ভয়েস। ভালো থাকবেন।